হচ্ছে বড় মন্দিরটাই। দেখো বড় মন্দিরের জন্য কুপন কেটে 50 টাকা করে, দেখতে পাচ্ছ? এই দেখো দুজনকার 100 টাকা, 100 রুপিস। চলো সম্পূর্ণ বড় মন্দিরটা কি হচ্ছে না হচ্ছে, কবে উদ্বোধন হবে না হবে, সম্পূর্ণ ভিডিও তোমরা দেখতে পাবে। কেমন লাগলো অবশ্যই আগেই বলে দিচ্ছি, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে তো অবশ্যই জানাবে। ভালো লাগলে এই ভাইটার জন্য এই গরমাগরম রোদেতে একটা লাইক করে দিও। চলো এগিয়ে যাই, কত ভক্তরা রোদের মধ্যে লাইন ভেতরে ঢোকবার জন্য। চলো আমরাও যাব, লাইন খুলে দিয়েছে। চলো ভেতরে যাই, তারপর সম্পূর্ণ ভিডিও তোমাদের দেখাবো। খুলে গেছে বড় মন্দিরটা, ঘুরে দেখানো, দর্শন করা। তো লাইন আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে, আমরাও এগিয়ে যাচ্ছি। চলো তো ঢুকে গেছে নতুন মন্দিরের ভেতরে। এই হচ্ছে এন্ট্রান্স, দেখতে থাকো। মায়াপুরের নতুন মন্দির খুলেছে কি খোলেনি তোমাদের এই ভিডিওর মধ্যে সবটা ঘুরে দেখাবো। খুব আনন্দ হচ্ছে, দেখতেই পাচ্ছ কত লোকজন যাচ্ছে ওপরে, এইভাবে উপরের দিকে যাচ্ছে। হরি হরি ওপরের দিকে যাচ্ছি, হরে কৃষ্ণ। বাহ, নিচে থেকে একটা স্টেপ ওপরে, এখানে কিছু মানুষজন বসে আছে, আর একটা স্টেপ উপরে যাবো এদিকে। তো দেখতে থাকো কত সুন্দরভাবে কাজ হচ্ছে না হচ্ছে। আবার একটা স্টেপ অতিক্রম করে আবার একটা স্টেপের দিকে যাচ্ছি। তো কি লাগছে, তো এখান থেকে পুরো ভিউটা দেখো, দেখতে পাচ্ছ? চলো উপরে এসে গেছি, এখনো কাজ হচ্ছে মন্দিরের, দেখাই তোমাদেরকে সবটা ঘুরে। দেখো সবাই খালি বলছে কবে খুলবে কবে খুলবে, খুলে গেছে কিন্তু এখনো খুলতে অনেক দেরি আছে। দেখতে পাচ্ছ তো কত কাজ বাকি আছে, এখনো মেঝে হয়নি, এগুলো সবে মানে মার্বেল বসাচ্ছে। দেখো খালি কি রকম কাজ হচ্ছে না হচ্ছে, দেখতে পাচ্ছ? আর কত ভক্তরা এসছে দেখো খালি। এখনো বহু কাজ বাকি, সবে এগুলোই মার্বেল লাগিয়েছে। এই দেখো এটাই হচ্ছে সিংহাসন। 26 সালে জানুয়ারিতে উদ্বোধন হবে। কাজটা খালি হচ্ছে, দেখো কত সুন্দরভাবে ডেকোরেশনটা যা করেছে না, এর জন্য তো সময় লাগবেই। এখানটা দেখো খালি কত বড় স্ট্রাকচারটা করেছে, যে মন্দিরের চূড়াটা কিরকম ভাবে তৈরি হচ্ছে দেখো। যে এখনো কাজ বাকি, 26 সালে জানুয়ারি মাস বলছে, তার আগেও হয়ে উঠবে কি কি জানি। ওর একজন বলছে 5 থেকে 300 ফুট ওপর, এটাই হচ্ছে মেন বড় চূড়াটা। এই ঘুরে 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 পুরো উঠতে হবে যখন চালু হয়ে যাবে, বুঝতে পারছো? আর এইখানেই ভগবান শ্রী রাধা মাধবের মন্দির। দেখো লাগছে খালি। নৃসিংহদেবের জায়গা এটা, এখানে নৃসিংহদেবকে বসানো হবে। নৃসিংহদেব এই যে যেখানে কাজ হচ্ছে ওখানটাতেই ওনার এটা মূর্তিটা এখানে থাকবে। নৃসিংহদেবেরই তো, হ্যাঁ।
জাস্ট কি সুন্দর লাগছে দেখতে। এইটুকুই জাস্ট দেখছি, কাজটা এখনো শেষ হলে কত সুন্দর লাগবে তাহলে বলো। সব জায়গায় পাথর দেখতে পাচ্ছ, সবুজ পাথর, এই সাদা পাথর, গ্রানাইট ফ্রানাইট, এগুলো সব বাইরে থেকে আসছে। আমি যেটা শুনলাম এই ব্ল্যাকটা ইটালি থেকে আসছে, যেটা এখানে এক ভক্ত মানে যে গাইড উনি বললেন এইটুকুটা। সবুজটা করতে আসছে, সবুজটা ইটালি থেকে আসছে, আর এটা লালটা ব্রাজিল, আর ব্ল্যাকটা স্পেন থেকে বলুন, ব্ল্যাকটা স্পেন থেকে আসছে। কত সুন্দর লাগছে দেখতে, দেখলে। চলো আর জায়গাগুলো ঘুরে দেখায়। এদিকটা এখনও কাজ রেডি হয়নি, দেখতেই পাচ্ছ সব দিকে জাস্ট কাজ হচ্ছে, কিন্তু মানুষ বলছে কবে খুলে গেছে, কিন্তু আদৌ খোলেনি। দেখো কাজটা হতে তো সময় লাগবে, পুরো মার্বেল দিয়ে ভর্তি করে দিচ্ছে একদম, মানে গাটা পুরো, তো এর জন্য অনেক সময় লাগবে। হ্যাঁ, তৈরি হয়ে গেলে তো খুব ভালো লাগবে। আর এইখানেই শ্রী প্রভু রামকৃষ্ণ, এইখানে চৈতন্য মহাপ্রভুকে এখানেই বসানো হবে। দেখতে পাচ্ছ আলাদা আলাদা সেট করছে, এদিকে থাকবে, এদিকে থাকবে, তিনটে ধাপে ধাপে আছে, যেমন ওখানে আছে দেখে গেছো সেম এখানেও এইভাবেই বসানো হবে। হরে কৃষ্ণ। এখনো দেখো কত কাজ বাকি, দেখতে পাচ্ছ। এখানে এখন মার্বেলগুলোকে পালিশ করা হচ্ছে, সব লাগানো হবে কাজেতে, দেখতেই পাচ্ছ। এই মন্দিরে 10,000 একবারে মানুষ দেখতে পাবে, 10,000 একবারে ভেতরে ভক্তরা এসে দেখতে পারে মন্দিরটা, কিন্তু দেখবার মতো হচ্ছে গো। দেখতেই পাচ্ছ কত কাজ হচ্ছে এখানে। আর এটাই হচ্ছে মেন গেট, মানে এটা দিয়েই ঢোকাবে। এসব রেডি হচ্ছে, এখনও রেডি হয়ে ওঠেনি। আর এখানে সব মানুষজনরা সবাই যে যার ফটো তুলছে। এটাই হচ্ছে মেন গেট, যেটা হচ্ছে তোমাদের নতুন মন্দিরটা দর্শন করে ঘুরে দেখিয়ে দিলাম। কিরম লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। হ্যাঁ, নতুন মন্দিরের এখনও কাজ অনেক বাকি আছে। 26 সালে জানুয়ারি মাসে ওপেনিং হবে, ডেটটা এখনও বলছে না, কারণ কাজ যেহেতু প্রচুর অনেক বাকি আছে, সেই কারণেই ডেটটা এখনও বলছে না। চলো, কেমন লাগলো একটা ছোট্ট করে কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলো এখন যাওয়া যাক, বন্ধ হয়ে যাবে সেই জন্য ডাকছে। চলো টাটা। তোমাদের মানে মন্দির হোক, তারপর আবার এসে তোমাদের দেখাবো। এখানে দেখাতে তখন তো আর পারবো না, তখন মোবাইল জমা নিয়ে নেবে। হরে কৃষ্ণা, হরে কৃষ্ণা।